রায় ও মার্টিনে প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 7 এটাকে ধরে তোমরা অনেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্বের যে মূল্যায়ন পরীক্ষা তার প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের সাহায্য করার জন্য আজকে আমরা ইংরেজির একটা মডেল পেজ আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10 সুনীতি একাডেমি কুচবিহার অ্যান্ড রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস। এটা রয়েছে পেজ নাম্বার 64। একের জায়গাটা সিন প্যাসেজ দেওয়া আছে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড। প্রত্যেকটা ছোট পাথর যেগুলো তোমার রাস্তায় পড়ে থাকতে দেখতে পাও অথবা কোনো পর্বতের ধারে পড়ে থাকতে দেখতে পাও, মে বি এ লিটল পেজ ইন দ্য নেচার্স বুক। সেটা প্রকৃতির যে বই তাতে ছোট্ট একটা পৃষ্ঠা হতে পারে। এটা আমাদের দ্য বুক অফ নেচার লেসন নাম্বার 1 ওখান থেকে নেওয়া। আমি লাইনগুলোর মিনিং আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। তাছাড়া মডেল নাম্বার 1 থেকে 9 এই যে আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা পাওনি ভিজিট করো, মানে ভিডিওর নিচে চ্যানেলের নাম দেখতে পাচ্ছ তাকে ক্লিক করো, দিলে দেখবে চ্যানেলটা খুলে যাবে। তারপর প্লে লিস্টকে ক্লিক করবে, তারপর ক্লাস 7কে ক্লিক করবে, তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো আমরা এই প্রথম সিনের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আলোচনা করি। প্রথমে কিছু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে বলেছে। একের দাগে হোয়াট স্টোরি ডাজ এ পেবেল টেল আস। একটা পেবেল মানে ছোট ছোট নুড়ি, এই নুড়ি আমাদেরকে কি কাহিনী বলে যায়। তো তার উত্তরটা তোমরা বই থেকেই লিখবে, এখান থেকে শুরু করবে। ইট টেলস ইউ দ্যাট once upon a time, it may be a long ago, it was beat of rock, just like the beat you may break from a big rock or stone with plenty of edges of corners। এখান থেকে শুরু করে একদম চলবে became the pebble that you see পর্যন্ত। একটু বড় উত্তর হবে it tells you that থেকে শুরু করে pebble that you see পর্যন্ত। এটা পুরোটা একের দাগের উত্তর। আর দুইয়ের দাগে আছে what are the pages in the book of nature, মানে প্রকৃতির যে বই সেখানে পৃষ্ঠাগুলো কি কি। তার উত্তরে লিখবে স্টোন, রিভার, রক, মাউন্টেন এটসেট্রা আর দ্য পেজেস ইন দ্য বুক অফ নেচার। মানে পাথর, নদী, পর্বত, পাহাড় এগুলো হচ্ছে প্রকৃতির বইতে এক একটা পৃষ্ঠা। তিনের দাগে আছে হোয়াট শুড উই নো টু রিড দ্য নেচার স্টোরি। প্রকৃতির গল্প পড়তে গেলে আমাদের কি জানা উচিত, তার উত্তর লিখবে উই শুড নো নেচারস ওন অ্যালফাবেট টু রিড ইটস স্টোরি। আর চারের দাগে আছে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ব্রেক এ রক। যখন তুমি একটা পাথরকে ভাঙো তখন কি ঘটে। তো এই লাইনটা তুলবে, ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। তাহলে ইফ ইউ ব্রেক থেকে শুরু করে রাফ এজেস পর্যন্ত তুলে দেবে। এটা আমাদের কত দাগের উত্তর, চারের দাগের উত্তর। এবার বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি কমপ্লিট করতে বলেছে। একের দাগে লিটল স্টোনস আর জেনারেলি ফাউন্ড অন, ছোট ছোট পাথরগুলোকে সাধারণত পাওয়া যায় কোথায়। উত্তরে লিখবে দ্য রোড অর দ্য মাউন্টেন সাইড। আর দুয়ের দাগে ইন অর্ডার টু নো এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান শুড লার্ন ইটস অ্যালফাবেট। যে কোনো ভাষা পড়তে গেলে কোনো একজনের অবশ্যই তার বর্ণমালা শেখা উচিত। তিনে দাগে রেন কামস অ্যান্ড ওয়াশেস ডাউন দ্য লিটল স্টোনস টু দ্য লিটল ভ্যালি। বৃষ্টি আসে এবং ছোট ছোট পাথরকে ধুয়ে নিয়ে যায় বা গড়িয়ে নিয়ে যায় ছোট ছোট উপত্যকায়। সি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। একের দাগে দ্য পেজেস ইন নেচার্স বুক আর মেড অফ পেপার। প্রকৃতির বইতে যে পৃষ্ঠাগুলো সেগুলো কাগজের তৈরি, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি, এখান থেকে শুরু করে নেচার্স বুক পর্যন্ত। এটা আমাদের প্যাসেজ একদম প্রথম লাইনে রয়েছে, ডট ডট মারবে না, পুরো বাক্য দেখে লিখবে। এভরি লিটল স্টোন থেকে শুরু করে নেচার্স বুক পর্যন্ত একদম সিনের প্রথম লাইনে রয়েছে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। আর দুই দাগে ইংলিশ হ্যাজ নো অ্যালফাবেট, ইংরেজি নাকি কোনো বর্ণমালা নেই, কথাটা ভুল, ফলস, এফ লিখলাম। সাপোর্টিং লিখবে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অ্যালফাবেট পর্যন্ত। এটা আমাদের রয়েছে সিনের একদম 2 নম্বর লাইনে আছে। টু বি এবল টু রিড থেকে শুরু করে অ্যালফাবেট অব্দি তুলে দেবে, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর ডি আগে বলেছে ফাইন্ড আউট 2 ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট দ্যাট আর অপোজিট ইন মিনিং টু ইচ আদার। এই প্যাসেজ থেকে দুখানা শব্দ খুঁজে বার করতে হবে যারা একে অপরের বিপরীত। আমাদের উত্তর দুটো হবে রাফ অ্যান্ড স্মুথ। তাহলে তুমি লিখবে দ্য ওয়ার্ডস আর রাফ অ্যান্ড স্মুথ। রাফ মানে অমসৃণ, স্মুথ মানে মসৃণ। আর ই আগে ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এখানে ভার্জ এর সমার্থক শব্দ খুঁজতে বলেছে। ভার্জ মানে কিনারা বা প্রান্ত, সঠিক উত্তরটা হবে এজ, ইডিজিই। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। দুয়ের দাগে ফাইন্ড আউট 1 কমন নাউন অ্যান্ড 1 প্রপার নাউন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজে রয়েছে আমাদের সেখানে একটা কমন নাউন খুঁজে বার করতে বলেছে, একটা প্রপার নাউন খুঁজে বার করতে বলেছে। কমন নাউন হবে ল্যাঙ্গুয়েজ আর প্রপার নাউন হবে হিন্দি। আর তিনে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। রবীন্দ্রনাথ ট্যাগোর লিভড অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, উই আর প্রাউড অফ হিম ফর হিজ গ্রেট ওয়ার্কস। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন জোড়াসাঁকোতে, কলকাতাতে। আমরা গর্বিত ওনাকে নিয়ে তার সে মহান কাজগুলোর জন্য। আর চার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে সঠিক ভার্বগুলোকে বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। মাই ফ্রেন্ডস হ্যাভ সাইকেলস, হ্যাভ হবে। আর দুই থেকে নাও আই এম গোয়িং টু স্কুল, এখন আমি স্কুলে যাচ্ছি, এম গোয়িং বসবে। আর পাঁচে থেকে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলা আছে কি করতে বলেছে। একে থেকে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল, ওয়াইজেস্ট হবে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট।
কেন? শূন্যস্থান আগে দা আছে বলে। সুপারলেটিভে যাবো আমরা। ওয়াইজেস্ট হলো। আর 2 এর আগে সি ইজ সিঙ্গিং লাউডলি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে বলেছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ইজ বসবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাই শূন্যস্থানে লেখা হবে ইজ সিঙ্গিং। আর 3 এর আগে হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ইয়োর বুক, তুমি তোমার বইটা কেন বন্ধ করেছো। প্রপার পজেসিভ অ্যাডজেক্টিভ লাগাতে বলেছে, তাহলে ইয়োর বসবে। আর 6 থেকে বাক্য রচনা, ফসিল দিয়ে বাক্য রচনা হবে উই লার্ন মেনি থিংস ফ্রম এ ফসিল, একটা জীবাশ্ম থেকে বা ফসিল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর 2 থেকে উইজডম, আমরা বাক্য লিখবো হি ইজ ফেমাস ফর হিজ উইজডম, সে বিখ্যাত তার উইজডমের কারণে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10 যে ইংরেজি ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। বাকি রাইটিং স্কিল থেকে গেল, এর ভিডিও আলাদা করে যাবে, যাদের লাগবে তারা কমেন্ট করে জানাবে। আর বাকি এর পরে মডেল 11 সেটাও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। তোমরা ভিডিওগুলো দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, প্রস্তুতি ভালো করে নাও। ফার্স্ট সামেটিভের পরীক্ষা কিন্তু ইংরেজিতে ভালো নম্বর পেতে হবে।